শুরু করছি ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। শুরুতে আমি একটি ডকুমেন্ট নেব, নিউ থেকে এর নাম দিচ্ছি গ্লাস। এটার লিটার সাইজে রাখছি ইঞ্চিতে, CMYK কালার, ওকে। হ্যান্ড টুল দিয়ে এটাকে একটু সামনে নিয়ে আসি। আমি ইলিশ শেপটা নিব এখান থেকে 4x4 ইঞ্চি, ওকে। আমি কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসি এবং রোলার থেকে মাঝখানে বিন্দুটা আনলাম। আমি আবার ইলিপস থেকে 2x2 ইঞ্চির একটা শেপ নিলাম। এটাকে অনুরূপভাবে মাঝখানে রাখি। এটা একটু বাড়িয়ে নিই। এখান থেকে দিলাম ফিল কালারটা ডান করে দেওয়াতে এটাও ফিল কালারটা নান হবে। এখানে রোলারটা নিয়ে আসি। এবার পেন্টুল নিয়ে আমি একটা রেখা টানি। এই রেখাটাকেই আমি ওই পাশে পাঠিয়ে দেব রিফ্লেক্ট টুল দিয়ে। অল চেপে ধরে আমি এখানে কপি করব। ঠিক করে দিলাম। এবার আমি এখানে একটা পোলার নেব। লাইন সিগন্যাল টুল থেকে এখানে পোলার গ্রিড নেওয়ার সুযোগ আছে, আমি সেটা নেব। অল চেপে ধরে আমি এটাকে সমানভাবে বৃত্তটার মতো সমানভাবে করে আমি টানলাম। এখন এখানে একটা গ্রেডিয়েন্ট থেকে এখানে রেড অয়েল চয়েস করি। এটা খুব বেশি কালো আছে, আমি একটু এভাবে করে দিলাম গ্রেডিয়েন্ট থেকে। আমার গ্লাস মোটামুটি হয়ে গেছে। আমি ইচ্ছে করলে অন্যভাবে এটাকে পেইন্ট টুলের সাহায্যে অন্যভাবে কাজ করে দিতে পারি। আমি যদি এগুলোকে ডিলিট করে দিই, চাপিয়ে যদি দিই, এভাবে চাপিয়ে দিতে পারি।
এভাবে এটাকে চাপিয়ে দিলাম। এখন পেন টুলের সাহায্যে এটাকে বড় করে নিন কন্ট্রোল প্লাস দিয়ে, হ্যান্ড টুল দিয়ে এটাকে দেখার সুবিধার্থে মাঝখানে নিয়ে আসি। এখানে কেটে দিলাম। অনুরূপভাবে এটা নিয়ে এই বিন্দুটার সাথে মিলিয়ে দেব। আমরা এবার দেখি আমাদের এখানে যদি গ্রেডিয়েন্ট নেই বা রং নেই, আমরা যদি শরবতের মতো কিছু তৈরি করতে চাই তাহলে এরকমের আসলো। এখন এটাকে কোনো কিছু মিক্স করতে চাই, এভাবে আমরা দিতে পারি। এটা একটু হয়েছে, আমরা দেখতেছি। এটাকে যদি আমি বড় করে এখানে যে এইটা দিয়ে চাপাই দেওয়া যায়। এবার ঠিক আছে, ইচ্ছে করলে একটু চাপিয়ে দেওয়া যায়, হলো মোটামুটি চলবে। এখানে এটিকে একটু সামনে নিয়ে আসি। এগুলো সবই খুব নিখুঁতভাবে কাজটা করে দিতে হবে, চেষ্টা করলাম। তাহলে আমাদের গ্লাসের আঁকার কাজটা শেষ হলো। 4 বাই 4 ইঞ্চি ডিফল্ট কালার নিয়ে নিই, স্ট্রোকটা নান করে দেব, ফিল নেব ব্ল্যাক। এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দিলাম। আর একটা ইলিপস নেব 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অল চেপে দিয়ে এটা কপি করে একটা এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ট্রিম করে দেব। এটা সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে
কেটে নিলাম, এটাকে মুছে দিব, কোনো দরকার নেই। এবার সিলেকশন টুল দিয়ে এটার উপর সেট করে দিলাম। এটাকে আমি এখন পাথফাইন্ডার থেকে শিফট টু অ্যাড এরিয়া এক্সপান্ড করে দেব। ঠিক এরকম আজ একটা জিনিস আমি রোটেটের মাধ্যমে কপি করব। 180 ডিগ্রি। এর কালারটা চেঞ্জ করে দেব এখানে বোঝার সুবিধার্থে। এটাকে নামিয়ে দেব। তাহলে আমার একটা বলের মতো হয়ে গেল, বল হয়ে গেল। ওকে, আমরা এই কাজগুলোই করার চেষ্টা করব, বারবার প্র্যাকটিস করব।